বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির বিষয়ে সিদ্ধান্ত আজ। অনলাইনে ফর্ম পূরণের পর শনিবার দুপুরে জাতীয় পরিচয়পত্র ও ভোটার নিবন্ধনের জন্য সব প্রক্রিয়া সম্পন্ন করেন তারেক রহমান। কমিশনে গিয়ে আঙুলের ছাপ, চোখের আইরিশ, ডিজিটাল সিগনেচার দেওয়া সহ এ সংক্রান্ত প্রয়োজনীয় কাজ সম্পন্ন করেন তিনি। এর আগে তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও ইসিতে গিয়ে এ সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করেন। পরে ইসি সচিব আক্তার আহমেদ জানান, তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বিষয়ে আজ সিদ্ধান্ত জানাবে কমিশন। দর্শক, এ নিয়ে আরও জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। মুন্না, তারেক রহমানের আবেদনের বিষয়ে কি বলছে নির্বাচন কমিশন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। আপনি জানেন যে গতকালকে কিন্তু বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান কিন্তু তার ভোটার হওয়ার যে আনুষ্ঠানিকতা তিনি শেষ করেছেন এবং আজকে কিন্তু পরের দিন অর্থাৎ নির্বাচন কমিশনের অনুমতি পাওয়ার পরে কিন্তু আসলে তিনি আনুষ্ঠানিকভাবে ভোটার হতে পারবেন এবং ভোটার হওয়ার পরে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন। আপনি জানেন যে গেল 25 তারিখ কিন্তু বিএনপি চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কিন্তু 17 বছর পর দেশে আসেন এবং আসার পরেই একদিন পর অর্থাৎ শনিবার গতকাল তিনি কিন্তু এবং তার মেয়ে জাইমা রহমান ঢাকা 17 আসন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 19 নম্বর ওয়ার্ড থেকে ভোটার হওয়ার জন্য তারা কিন্তু আবেদন করেছেন এবং সেই আবেদনের তারা কিন্তু সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করেছেন, অর্থাৎ বায়োমেট্রিক ছাপ সহ ভোটার আবেদন পূরণ সব কিন্তু সম্পন্ন হয়েছে। এবং জানেন যে তফসিল ঘোষণার পর আসলে ভোটার হওয়ার ক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনের অনুমতি লাগে এবং নির্বাচন কমিশন কিন্তু 2009 সালের পুনর্ধারণ অনুযায়ী তারা কিন্তু ভোটার তাকে আবেদন হিসেবে নিয়ে তাকে কিন্তু ভোটার করতে পারেন। সেই হিসেবে কিন্তু তিনি গতকাল তার সমস্ত আনুষ্ঠানিকতা শেষ করেছেন এবং আজকে রবিবার তিনি কিন্তু এই নির্বাচন কমিশন সভা বা নির্বাচন কমিশনের অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে ভোটার হবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এবং তার কন্যা জাইমা রহমান। এখনো পর্যন্ত নির্বাচন কমিশন থেকে আমরা কোনো ধরনের আনুষ্ঠানিকতার কোনো পত্র আমরা এখনো পাইনি এবং কোনো ধরনের মিটিং এখন অনুষ্ঠিত হয়নি, যেহেতু প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠান হওয়ার কারণেই তারা কিন্তু সেই শপথ অনুষ্ঠান যোগ দিয়েছিলেন। সেই হিসেবে কিছু সময় পর অর্থাৎ দুপুর নাগাদ কিন্তু আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে ভোটার হওয়ার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু সম্পন্ন হওয়ার কথা রয়েছে এবং সেটা হওয়ার পরে আসলে তারা নির্বাচন কমিশন থেকে একটি আনুষ্ঠানিক ব্রিফ বা পত্রের মাধ্যমে স্পষ্ট করবেন যে তারেক রহমান এবং তার কন্যা জাইমা রহমান ঢাকা গুলশানের 19 নম্বর ওয়ার্ড থেকে তারা যে ভোটার হচ্ছেন সেই ভোটারের আনুষ্ঠানিকতা নিয়ে। এবং গতকালকে তিনি কিন্তু এসে এখানে সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করেছেন এবং গত 25 ডিসেম্বর 17 বছর পর তিনি কিন্তু দেশে প্রত্যাবর্তন করেছেন। তো সবকিছু মিলে নির্বাচন কমিশন থেকে এখনো পর্যন্ত তারেক রহমানের ভোটার হওয়ার আনুষ্ঠানিকতার কোনো অনুমোদন আমরা কিন্তু এখনো পাইনি এবং হয়তো নেক্সট বুলেটিনে বা নেক্সট পরবর্তীতে দুপুর নাগাদ আমরা হয়তো জানতে পারবো তার ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা কতটুকু এগোলো এবং অনুমোদনের কি অবস্থা রয়েছে। তো সবকিছু মিলে নির্বাচন কমিশন থেকে আমার কাছে এই ছিল সবসময় অবস্থা। মনা।